জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলমের সামনে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম নাফিস মাহমুদ। ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং পরিচালনার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, জুলাইয়ের অভ্যুত্থানের প্রাণের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির পরিচয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নানা অপকর্ম করে যাচ্ছেন নাফিস। গত 25 এপ্রিল রাতে এক কিশোরকে মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিনা কারণে এক কিশোরকে নাফিস ও তার সহযোগীরা মারধর করে। এরপর কিশোরের সাথে থাকা মোবাইল ফোনটি তারা নিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে নাফিসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বৈষম্য বিরোধী নাম ব্যবহার করে শুধু নাফিস নন, এর আগেও খানপুর 300 শয্যা হাসপাতাল থেকে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ জিয়াদ নামের এক যুবক আটক হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের এরূপ বেপরোয়া কর্মকাণ্ডে সমালোচিত হচ্ছে 24-এর অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সংগঠনটির প্রধান সমন্বয়কদের মধ্যে কেউ কেউ যোগ দিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে, কেউ বা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, যার ফলে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ায় সংগঠনের চেইন অফ কমান্ড অনেকটা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে সংগঠনটির সদস্যরা। সাধারণ জনগণ মনে করেন, যদি এভাবেই চলতে থাকে তাহলে জুলাইয়ের অভ্যুত্থানকে ধারণ করা এই সংগঠনটি বিলীন হতে বেশি সময়ের প্রয়োজন হবে না। ফলে জাতির মধ্যে থেকে ক্রমে ক্রমে হারিয়ে যেতে পারে জুলাই আন্দোলনের স্পিরিট। মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।